আলহামদুলিল্লাহি ওয়াকাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আম্মা বাদ। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা ওই আল্লাহ জাল্লা শানহুর জন্য, যিনি আমাদেরকে এই মুহূর্তে রোজা রাখা অবস্থায় রমজান মাসে জুমা নামাজের পর কিছু দিনই মাসলা মাসাইল নিয়ে আলোচনা করার জন্য তৌফিক দান করেছেন। এটা আমাদের মতো গুনাহগার বান্দাদের জন্য আল্লাহ তাআলার তরফ থেকে বহুত বড় একটা নিয়ামত। যদি কিয়ামত পর্যন্ত আল্লাহর কুদরতি পদতলে সেজদায় পড়িয়া থাকি, তারপরও আল্লাহ তাআলার এই নিয়ামতের শুকরিয়া শেষ হবে না। তো আজকে আমি আলোচনা করব জাকাত নিয়ে। জাকাত ইসলামের একটা ভিত্তি। আল্লাহ রসুল ফরমান, বুনিয়াল ইসলাম আলা খামসিন শাহাদাতি আন লা ইলাহা ইল্লাল্লাহু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহি ওয়া ইকামিস সালাতি ওয়া ইতাইজ যাকাতি ওয়াল হজ্জি ওয়া সাওমি রমদান। ইসলামের পাঁচটা ভিত্তি। প্রথম নম্বর হচ্ছে কালেমা, দ্বিতীয় নম্বর নামাজ, তারপর রোজা, তারপরে হজ, তারপরে জাকাত। এই পাঁচটা খুঁটি। ঘরে যেরকমভাবে কোনো একটা খুঁটি যদি না থাকে, একটা ঘরে পাঁচটা খুঁটি দেওয়া যদি ঘর দাঁড়ায় থাকে, দুইটা একটা খুঁটি যদি না থাকে, তাহলে ঘরটা ঝুঁকিপূর্ণ থাকবে, যে ঘরটা পড়ে যাবে। তো আমাদের জিন্দিগির মধ্যেও যদি কোনো একটা খুঁটি না থাকে, তাহলে আমাদের ইমানের জিন্দিগি ঝুঁকিতে থাকবে, আমলের জিন্দিগির মধ্যে ঝুঁকিতে থাকবে, জান্নাতের জিন্দিগির মধ্যে ঝুঁকিতে থাকবে। এর জন্য আমাদের পাঁচটা খুঁটি মজবুত রাখা দরকার। যেরকমভাবে ঘরের খুঁটিগুলোকে আমরা মজবুত রাখি, যাতে ঘর ভেঙে নিচে না পড়ে যায়, ছাদ ভেঙে নিচে না পড়ে যায়, সেরকমভাবে আমাদের যে ইমানের ছাদ যাতে ভেঙে পড়ে নিচে না পড়ে যায়, সেদিকে আমাদের খেয়াল রাখা বেশি দরকার। তো আজকে জাকাত নিয়ে আলোচনা করব। জাকাতের আবিধানিক অর্থ কী, শাব্দিক অর্থ কী? জাকাত শব্দের অর্থ হচ্ছে পবিত্রতা, পবিত্রতা হওয়া, অথবা বেড়ে যাওয়া, অথবা বৃদ্ধি পাওয়া। অর্থাৎ আল্লাহ জাল্লা শানহু মানুষের যে ধন সম্পদ দিচ্ছে, এই ধন সম্পদের মধ্য থেকে কিছু টাকা গরিব মিসকিনকে দান করা, আর এই দানের দ্বারা তার ধন সম্পদ পবিত্র হয়ে যায় এবং ধন সম্পদের মধ্যে বৃদ্ধি হয়। ধন সম্পদের মধ্যে দুনিয়ার মধ্যে বৃদ্ধি হয় এবং আখিরাতের মধ্যেও তার নেকি বৃদ্ধি হয়। যদিও আমরা দেখি যে আমার ধন সম্পদের মধ্যে কিছু সম্পদ যদি গরিব মিসকিনকে আমি দিয়ে দেই, তাহলে সম্পদ কমে না। এটা হচ্ছে আমাদের দেখায় ভুল, নজরে ভুল। নজরে যা দেখি সবই ভুল, খবরে যা শুনি সেটা সত্য। নজর অর্থ হচ্ছে এই চোখের চামড়া, চোখ দিয়ে যা দেখতে সেটা ভুল। আর খবর শব্দের অর্থ হচ্ছে কোরআন এবং হাদিসের মধ্যে যা আমরা দেখি, যা শুনি, সেটা হচ্ছে সত্য। তো এই জাকাত কার কার উপর ফরজ? জাকাত হচ্ছে আকেল বালেক মুসলমান নরনারীর উপর ফরজ, এবং এই আকেল বালেক মুসলিম নরনারী তারা নেশাব পরিমাণ মালের মালিক হইতে হইবে। নেশাব পরিমাণ মাল কাকে বলা হয়? 7.5 ভরি স্বর্ণ অথবা 52 তোলার ওপর মালিক হইতে হইবে। আর এই মালিকটা এই 7.5 ভরি স্বর্ণ এবং 52 তোলার রূপার মালিক হইতে হইবে, বা এই পরিমাণ কারো কাছে 7.5 ভরি স্বর্ণ নাই এবং 52 তোলার রূপা নাই, না থাকলেও যদি এই পরিমাণ সম্পদ তার থাকে, 7.5 ভরি স্বর্ণ নাই কিন্তু 7.5 ভরি স্বর্ণের টাকা তার কাছে আছে, 52 তোলার রূপা নাই কিন্তু 52 তোলার রূপা তার কাছে, এই টাকা তার কাছে, নগদ টাকা তার কাছে আছে, তাহলেও তার উপর জাকাত ফরজ হবে, জাকাত আসবে। এবং ওই মালটা 1 বছর অতিবাহিত হইতে হবে। 1 বছর ওই মালের পরিমাণ
হয়তো যে ওই পরিমাণ থাকতে হবে। কারো কাছে যেরকম কারো কাছে সাড়ে সাড়ে 7 ভরি স্বর্ণ পরিমাণ মাল আছে বছরের শুরু থেকে, এবং বছরের শেষ পর্যন্ত এই পরিমাণের মালের মালিক তার থাকতে হবে। যদি মাঝখানে যদি কমে যায় তাহলে মাঝখানের কম, বছরের শুরুতে 7.5 ভরি স্বর্ণের মালিক আছে এবং মাঝখানে একটু কমে গেছে, আবার শেষে 7.5 ভরি স্বর্ণের মালিক হয়েছে অথবা এর থেকেও বেশি টাকার মালিক হয়েছে, তাহলে কোনো সমস্যা নেই, তার উপর জাকাত আসবে। এই সমস্ত জিনিসের উপর জাকাত আসবে। তারপর এই তো জাকাত। আর যে ব্যক্তি ব্যক্তিগতভাবে যেরকমভাবে ঘরে বসবাস করে থাকে, নিজের ব্যক্তিগত ঘর, তারপরে ব্যক্তিগত আসবাবপত্র, তারপর হচ্ছে এরকমভাবে নিজে একটা ঘর কিনলো, কেনার পর সেই ঘরটা ভাড়া দিল, হ্যাঁ, তো এই ক্ষেত্রের মধ্যে এই সমস্ত সম্পত্তি অর্থাৎ ব্যক্তিগত অর্থাৎ সম্পত্তির ভিতরে, ব্যক্তিগত সম্পত্তি বলতে হয় যেটা সে ইউজ করে, ব্যবহার করে, যেমন তার ঘরের ভিতরে এরকম অলংকার, ঘরের ভিতরে আসবাবপত্র আছে, দামি দামি আসবাবপত্র আছে, তার প্লেট আছে, থালা আছে, বাসন আছে, অনেক কিছু আছে। এই সমস্ত জিনিসের উপর জাকাত আসবে না। হ্যাঁ, আসবে যদি এরকম কোনো দামি দামি জিনিস ঘরের ভিতরে কিনে রাখার পরে বছরে একবারও সে ইউজ করে না, ব্যবহার করে না, তাহলে সেই জিনিসের মধ্যে জাকাত আসবে। আর যদি বছরে দু একবার করে ইউজ করে, যেমন একটা অনেক বড় বড় পাতিল আছে, অনেক বড় বড় দামি দামি জিনিস আছে, সেগুলো ঘরে সাজায় রাখছে, কিন্তু বছরে একবারও ইউজ করে না, কিন্তু সেই জিনিসের উপর জাকাত আসবে। আর যদি দেখা যেতেছে যে না, মাঝে মাঝে বছরে 2বার বা একবার ব্যবহার করা হয়, তাহলে সেটা হলে ইস্তেমাল জাতীয় জিনিস, অর্থাৎ ব্যবহারকৃত জিনিসের ওপর জাকাত আসবে না। তো এই সম্বন্ধে ভিডিও অনেক বড় হয়ে যাচ্ছে, তো প্রত্যেক সিরিয়ালভাবে এক একটা পর্ব আমি দেব। আজকে এই পর্যন্ত রাখলাম। সামনে আরও আল্লাহ তাআলা যদি আমাকে হায়াতে তয়্যেবা দান করেন এবং আপনাদেরকেও হায়াতে তয়্যেবা দান করেন, এবং আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন, সামনে জাকাত সম্বন্ধে কিছু ভিডিও করব। আল্লাহ তাআলা আমাদের সমস্ত কথার প্রতি আমল করার তৌফিক দান করুক।